চিনতে পারবেন আপনারা সকলেই। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ন্যাকটেনথিস অরবোট্রিস্টিস। এর বিজ্ঞানসম্মত নাম। একে আমরা বাংলায় শিউলি বলি। দেখুন গাছটাতে কুঁড়ি এখন ভর্তি। এই যে খুব কাছ থেকে দেখাচ্ছি, কুঁড়ি ভর্তি দেখুন গাছটার মধ্যে। আর একে কোথাও কোথাও হিন্দিতে একে হরসিঙ্গার বলে, সংস্কৃতে একে পারিজাত বলে। দেখুন এখানে ফুল পুরো বিছিয়ে পড়ে আছে। দেখুন এদের নেটিভ হচ্ছে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। দেখুন ফুলগুলি হচ্ছে হোয়াইট কালারের উপরে, বৃন্তগুলি হয় অরেঞ্জ এবং রেড কালারের। এখানে ফুল পুরো ভর্তি ছড়িয়ে পড়ে আছে এবং আরও ওদিকে হয় প্রচুর, অনেকে লোকে কুড়িয়ে নিয়ে যায়। এখন এই গাছটাতে প্রচুর মেডিসিনাল প্রপার্টিস। গাছটা সম্পূর্ণটাই মেডিসিন। গাছটি খুবই বয়স্ক গাছ। এর মানে পাতা থেকে শুরু করে ফুল, শিকড়, ফল, ছাল সবই মেডিসিন। এটা মূলত জ্বর, কফ, সর্দি এবং মুখে অরুচি এই সমস্ত ক্ষেত্রে এর পাতাগুলি খুবই কাজে লাগে। দেখুন পাতা আর ফুল একসাথে পড়ে আছে। এবং এটি ট্রপিক্যাল অঞ্চলের উদ্ভিদ, মূলত ভারতবর্ষেই এটা দেখা যায়। এটাকে ট্রি অফ স্যাডনেস বলে, কারণ এর ফুলগুলো মানে রাত্রিরেই ফোটে এবং দিনের বেলা ফুল ফোটে না। এবং মানে সূর্যালোকের সময়, সূর্যালোক যখন সূর্যদেব আসার উপস্থিত হয় তখনই সঙ্গে সঙ্গে এই ফুলগুলি মাটিতে ঝরে পড়ে যায় এবং গাছে একটাও ফুল থাকে না, অবশিষ্ট থাকে না। সেই জন্যই একে এরকম নাম দেওয়া হয়েছে। এটা দেবী রুক্মিণীর অভিশাপ আছে এই গাছটার মধ্যে, সেই জন্যই এরা সূর্যালোক সহ্য করতে পারে না। সূর্যালোক আসার সাথে সাথেই এরা খসে পড়ে, সেই জন্যই একে এরকম নাম দেওয়া হয়েছে ট্রি অফ স্যাডনেস। দেখুন প্রচুর ফুল ছড়িয়ে পড়ে আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কত দূর পর্যন্ত ফুল ছড়িয়ে পড়েছে দেখুন। পুরো এই যে এরিয়াটা পুরো ভর্তি হয়ে থাকে একদম ফুলে। এখন তো অনেক লোকে